ঝিলাম, ঝিলাম, তুমি কি কারোর সাথে একটু আগে কথা বলছিলে? হ্যাঁ, মানে মানে আমি যেন স্পষ্ট শুনলাম যে কেউ কথা বলছে। তুমি কি কথা বল... কেউ তো নেই ঘরে, আর তুমি কথা বলবেই বা কি করে? কিন্তু ঝিলাম, তোমার কথা বলাটা যে খুব জরুরি আমার ভাইয়ের জন্য। শুনতে পাচ্ছ আমার কথা? তোমার কথা বলাটা আমার ভাইয়ের জন্য খুব খুব জরুরি। নইলে ওই আমার ভাই সংকল্পকে সংকল্পের নামে ওরা ওরা কুৎসিত অপবাদ দিচ্ছে। তোমাকে তোমাকে আর সংকল্পকে নিয়ে ওরা ওরা খুব কুৎসিত খেলা খেলছে। ওই যে ওই পিসিমণি মেঘনা, এমনকি আমার বাপি তোমাকে আর সংকল্পকে নিয়ে না কুৎসিত খেলা শুরু করেছে। কিন্তু ঝিলাম, তুমি যদি মুখ খুলে কথা না বলো তাহলে কিন্তু প্রিয়ম আর সংকল্পের ঘরটা ভেঙে যাবে। বিলিভ ইট, ওদের ঘরটা ভেঙে যাবে। লাভ নেই ওকে বলে। ও তো এখন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। ওকে বলে লাভ নেই। দিদি, আমি তোকে এই ঘরে রেখে গেলাম আর দিব্যি দিলাম, আমার ঘর তুই ভাঙবি না। এই ঘর রক্ষা করার দায়িত্ব তোর। দিদি, শুধু তোর। আজ আমি নতুন দোকান দিয়েছি। এই ব্যানার্জি পরিবারের বউ ফুটপাতে দোকান দিয়েছে। আমি আমি লড়ে যাব, আমি ঠিক লড়ে যাব। তুই শুধু আমার ঘরটা ভাবিস না। তোর ঘর ভাঙতে তো আসিনি বোন, গড়তে এসেছি। আর সেই ঘর আমি এমন ভাবে করে দিয়ে যাব যে সে ঘর আর ভাঙবে না। আমি আমি এটুকু বুঝে গেছি, সংকল্প তোকেও শ্রদ্ধা করে। নইলে আজকে শালং করা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে তোর হয়ে কথা বলতো না। দেখবি, এমন একদিন আসবে ওই ছেলে তোকে এমন ভালোবাসবে যে ছিলাম বলে কোনো নাম তার মাথাতে থাকবে না। ও যে আমার বোনের পর। ভগবান তোদের মঙ্গল করুন তোদের।